দুনিয়া রাক্ষস যে শুধু গিলে খায়, তৃপ্ত হয়। দুনিয়া ছোট কম্বল যে নিচের দিক ঢাকলে উপরের দিক খালি হয়ে যায়, উপরের দিক খালি হলে ঢাকলে নিচের দিক খালি। আমার বাপ বুঝতে শিখেন, ভাবতে শিখেন, ভাবতে। হ্যাঁ, আমি আসলে কোন বক্তা না, বক্তার জাত ওয়াইজরা যেভাবে সুন্দর করে ওয়াজ, আমি কোনো সিস্টেমে আজ এত বছরে বুঝতেই করে দেন কেমনে ওয়াজ করি যেই বুঝলাম না। আমি আলহামদুলিল্লাহ নিজের দিল থেকে ভাবি আমি এক ফেরিওয়ালা, যে ফেরিওয়ালা তার মাল কেউ কিনলেও বলে বলতেই থাকে, কবি ইধার কবি উধার, কবি জমি পর কবি আরশ পর, কবি দর বদর। মাগরিবের পরে যেখানে বয়ান করছি সেটা ছিল 4 তলা বিল্ডিং এর উপরে, এখন মাটি খালাস। কখনো এদিকে, কখনো সেদিকে, কখনো নিচে, কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে আল্লাহর কথা ফেরি করে। ফেরিওয়ালা 1 ঘন্টা ধরে ডাকতেছে, সে দেখে তার মালটা কেউ কিনে না, তবুও কি সে বলা বন্ধ করে? সে কি ডাকা বন্ধ করে? হ্যাঁ, ফেরিওয়ালা বলতে থাকে, বলতেই থাকে, আমরা বলতেই থাকি, আমার বাপ বলতেই আছে, বলতেই আছে। যুবক বন্ধু তোমাকেও বলি, বুড়া বাপ আপনাকেও বলি, আপনিও মরবেন, যুবক সুন্দরী নারীও মরে যাবে, আপনিও মরে যাবেন, সিনেমার নর্তকীও মরে যাবে, আপনিও মরে যাবেন, টেলিভিশনের ওই সুন্দরী নারীও টিকবে না, আপনিও। ছেলেরা বাপ মোবাইলের অস্থির ছবি যারা দেখো, ওই নর্তকীও মরবে, তুমিও মরবে। ওয়াহশরনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। এখানে আমি শোনাবো এখন। রব্বুল আলামিন বলেন আমি সবাইকে জমা করব। ফালাম নুগাদির মিনকুম মিনহুম আহাদা। আল্লাহ বলেন আমার প্রথম সৃষ্টি থেকে শেষ পর্যন্ত একজনকেও ছাড় দেওয়া হবে না, না বন্ধু না, এক বিন্দু না। রব্বুল আলামিন বলেন লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে বেষ্টন করে আছি, আর আমি আল্লাহ তোমাদের জিন্দেগি গুনে গুনে রাখছি, গুনে গুনে। ওয়া আদ্দাহুম আদ্দা, একদম গুনে গুনে। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। রব্বুল আলামিন বলে বান্দা তোমরা প্রত্যেকেই আমি আল্লাহর সামনে হাসরের ময়দানে একজন একজন করে এসে দাঁড়াইতে হবে। কয়জন? ফারদান মানে একজন একজন, ওয়াহিদ ওয়াহিদ, একজন একজন, একজন একজন। আমি রব্বুল আলামিন তোমার আমলনামা হাতে তুলে আমি জিজ্ঞেস করব বান্দা লিমা ফাআলতা হাদা, এটা কেন করলে? 30 বছর ব্যবসায় ওজনে কম দিলে কেন বান্দা? কাকে ভুলে গিয়ে এটা করলে? লিমা তারাকতা হাদা, এটা কেন ছেড়ে দিলে? আমার বান্দা শনিবার রবিবার সোমবার মঙ্গল বুধ বৃহস্পতি এভাবে মাসের পর মাস ফজরের নামাজ কোথায়? কেন ছেড়ে দিলে? সারা রাত আমি আল্লাহ চোখে ঘুম দিয়েছিলাম, এই রাত অন্ধকার আলোকে ঢেকে দিয়ে, কালো চাদর দিয়ে আমি তো ঢেকে দিয়েছিলাম। তোর বাপ দেয় নাই, আমি দিয়েছিলাম। কে দিয়েছে? পৃথিবীর সব আওয়াজকে নিস্তব্ধ করে দিয়ে আমি বান্দা তোর ঘুমের পরিবেশ বানিয়ে দিয়েছিলাম। কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন আফালা তাসমাউন। আল্লাহ জিজ্ঞেস করে, জিজ্ঞেস শুনতেছেন? ও বাপ শুনতেছেন? মনোযোগ দিল একটু পরে শেষ হয়ে যাবে, মনোযোগ না দিলেও শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন বান্দা বলো তো দেখি, আজকের রাতটাকে টেনে লম্বা করে আমি আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি,
বলো তো বান্দা, আমি আল্লাহকে বাদ দিয়ে কে আছে যে আগামী কালকের ভোর এনে দিবে? কে? জাতিসংঘ, আমেরিকা, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট? না না, মান ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে কে? আল্লাহ বলেন আফালা তাসমাউন। এবার আল্লাহ বলেন, যদি বুঝে থাকো তাইলে তবু কি আমার কথা শুনবা না? জিজ্ঞাসা করছে, শুনবা না? তাইলে না, সেজদা দিবা না? সেজদা দিবা না? আহ ছেলেরা, আপনারা বাপ, আপনাদের যাদের ঘরে দিনের পর দিন ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, ফজরের নামাজ 5 ওয়াক্ত, কেমনে ঘুমান আপনারা? ওই বাপ, কথা শুনে না? এই কথায় বলার পরে এই যুক্তি দিয়েই আপনার জন্য দায়িত্ব শেষ, এই কথা কোরআন হাদিসে বলছে তো। যে সন্তান সেজদা দেয় না মালিককে, আপনি কি সেই সন্তানের বিদেশের জন্য টাকা নেন নাই? সেজদা দেয় না যেই সন্তান মনিবকে, আপনি কি তার বাজার করার খানা কি খান না? কই আপনার মুখে তো সে নারাজি দেখেন। আপনি তো এই ছেলেকে 18 বছরের যেই ছেলেটাকে আপনার চোখের সামনে দেখেন, এই নাফরমান একটা সেজদা দেয় না, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, এই জানোয়ারের জন্য আপনি বিদেশে পাঠানোর জন্য সুদে টাকা নেন, এরপরে বিদেশ পাঠান, আপনি আল্লাহর কাছে কেমনে দাঁড়াইবেন? আলাপ আলাপ করে। হ্যাঁ, আমি বারবার বলতেছি, আমারে বুঝতে লাগবে না, আমি যাই কেমন একটু পরে, আগের বক্তা জন গেছে আর আমি গীতম হইতেতাম, কথা বলেন না কেন? চলে যাব আমিও, চলে যাবেন আপনিও, আমার কাছে কোনো জবাব নাই, আপনার কাছে আমি জিঙ্গাইও না জবাব। আপনি মনিবের কাছে কি বলবেন, আর শাজিমের মালিকের কাছে কি বলবেন সেটা বলবেন, বুঝাপড়া করে। নূহ আলাইহিস সালাম 950 বছর একটানা আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার পরেও যেদিন নৌকা ছেড়ে দিবে, পানি চলে আসছে, দেখা যায়, খোদার কসম কোরআনে আছে, সেদিনও উনি ওনার ছেলে কেনানকে টানাটানি করছে, বাপ আয় না, ইমান আয় না বাপ, আয় না, নৌকায় উঠে আয়, তুই তো ডুবে যাবি বাপ। ইয়া বুনাইয়ার কাম্মানা, হে ছেলে আমার, আও না নৌকায় উঠে। নূহ আলাইহিস সালামের বেঈমান ছেলে বলল, আব্বা উঠবো না, ঈমানও আনবো না, সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। ছেলেটা বলল, আব্বা আমি ওই উঁচা পাহাড়ের উপরে আশ্রয় নেব, তোমার খোদার তুফানের পানি ওই পর্যন্ত পৌঁছবে না, পাহাড়ের উচ্চতা আমাকে বাঁচিয়ে দেবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, নূহ নবী চিৎকার করে ছেলেকে আবার বললেন, না রে বাপ, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, না রে বাপ, আমার আল্লাহর হাত থেকে আজকেও বাঁচাইতে পারবে না, তুই আয়। ছেলেটা শুনে না, তাফসীরের মধ্যে লিখছে, বাপ ছেলেকে ঈমানের দিকে টানতেছে, ছেলে বাবার হাত ধরে কুফরের দিকে চলে যাচ্ছে ছুটে। এই টানাটানির মধ্যে রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াহালা বাইনাহুমাল মাউজ, একটা জোরে ঢেউ আইসা বাপ পুতকে জীবনের তরে আলাদা করে দিছে। ফাকানা মিনাল মুগরাকিন, ছেলেটা তখন ডুবে যেতে লাগছে। এই দেখেন, হাত থেকে ছুটে গেছে, তবুও কোরআনে আছে নূহ আলাইহিস সালাম এবার ছেলেকে ধরতে না পাইরা 2 হাত আসমানের দিকে উঠাইছে, আল্লাহকে বলছে, মাওলা ওই যে ডুবে যায় ছেলেটা, এটা না আমার ছেলে, ইন্না ইবনি মিন আহলি। রব্বুল আলামিন পানিতে হাবুডুবু খাচ্ছে, যে ছেলেটা এটা আমার, আর কিছু বলে নাই, সাহস করে নাই।